আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা দেখলে আপনি এখন থেকে বুঝতে পারবেন আপনার মৃত্যুর সময়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আজকের এই ভিডিওটা দেখলে আপনিও বলতে পারবেন আপনার মৃত্যু কবে হতে চলেছে। আপনি হয়তো এই বিষয় নিয়ে অনেকগুলো ভিডিও এবং ওয়েবসাইটে খোঁজ করেছেন। এই বিষয়ে আশা করি এখনো জানতে পারেননি। যদি জানতেও পারেন, এমন কিছু স্বপ্নের ঘটনা আজকে এমনই কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো আপনার মন কেড়ে নেওয়ার মতো। হ্যাঁ, চলুন আপনার মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি পরিপূর্ণ দেখার অনুরোধ রইল। এক গ্রামে এক সাধু লোক বসবাস করতেন। তিনি ছিলেন ন্যায় পরায়ণ, আল্লাহ ভীরু এবং মানুষকে আল্লাহর পথে ডাকতেন। একদিন তার এক শিষ্য এসে বলল, হুজুর, আমি কিছুদিন ধরে অদ্ভুত স্বপ্ন দেখতেছি। সেই স্বপ্নগুলোতে আমি দেখতে পাই যে আমার নিকটবর্তী আত্মীয়রা যারা অনেকদিন আগে পৃথিবী থেকে চলে গেছে, তারা আমাকে নিতে আসতেছে, বা তারা আমাকে বলতেছে যে আজ থেকে তোমার এই পৃথিবীর সফর করা শেষ, বা তোমাকে অন্য দেশে নিয়ে যাব। এরকম কিছু স্বপ্ন দেখতে পাচ্ছি। সাধু সেই শিষ্যের স্বপ্ন শুনে গভীর চিন্তায় পড়লেন। তিনি বললেন, স্বপ্ন কখনো আল্লাহর পক্ষ থেকে আসে। এটি হতে পারে আমাদের জন্য এক ধরনের বার্তা। সাধু সেই শিষ্যকে কিছু কথা বা তার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলেন। শিষ্য জানতে চাইলেন, হুজুর, এই স্বপ্নের অর্থ কি হতে পারে, যে স্বপ্ন আমি প্রতিনিয়ত দেখতে পাচ্ছি? সাধু বললেন, সম্ভবত আল্লাহ তোমাকে কিছু সতর্ক বার্তা দিচ্ছেন। তুমি নিজের আমলগুলো যাচাই করো, মৃত্যুর প্রস্তুতি নাও। মূলত সাধু এটাও জানতো যে আমার এই শিষ্যর মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। আমাদের এই জীবনের প্রতিটি মুহূর্তই আল্লাহর পথে ফিরে আসার সুযোগ। এরপর সাধু তাকে আরও বললেন, তুমি জানো কি, একজন মানুষ মৃত্যুর আগে অনেক সময় এমন স্বপ্ন দেখতে পারে যা তার পরিণতির কথা স্মরণ করিয়ে দেয়। যেমন আগে যা করেছ সেসব ঘটনাগুলো আপনার স্মৃতিশক্তিকে আবার ফিরিয়ে এনে দেয়। আল্লাহ চাইলে 40 দিন আগেও মানুষের এই বার্তা দিয়ে থাকতে পারেন। তবে স্বপ্নের সংখ্যা নির্দিষ্ট নয়। এটি আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে যে কাকে কখন কিভাবে মৃত্যুদান করবেন এবং তাকে কিভাবে সতর্ক করবেন। আশা করি বুঝতে পেরেছেন। শিষ্য এই কথাগুলো শুনে ভীতু হয়ে নিজের জীবনের দিকে ফিরে তাকালো। সে বুঝল জীবনে অনেক ভুল ত্রুটি রয়েছে যা তাকে শুধরাতে হবে। এরপর থেকে সে নিয়মিত নামাজ পড়তে শুরু করলো, কোরআন তেলাওয়াত করলো এবং মানুষের প্রতি ভালো ব্যবহার করলো। 40 দিন পর এক সকালে খবর এলো সেই শিষ্য নাকি মারা গেছে, এবং সেই কথাটি তার গুরুর কাছে চলে গেল। গুরুটি তার মৃত্যুর কথা শুনে হতভম্ব হয়ে গেল। কিন্তু গুরুর মনে একটা চিন্তা ভাবনা ছিল, আমার এই শিষ্য অবশ্যই জান্নাতি হবে, কারণ সে তার শেষ সময়টুকু ভালোর দিকে কাটিয়েছে। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। তারপর এলাকার লোক সবাই বলল, এত সুন্দর মৃত্যু ছিল, তার মৃত্যু এত সুন্দর ছিল যে সবাই বলল, সুবহান আল্লাহ, আল্লাহ বান্দা তার জীবনের শেষ সময়গুলো আল্লাহর পথে কাটিয়েছেন। মৃত্যু কখন আসবে তা কেউ জানে না, তবে আল্লাহ আমাদের বিভিন্নভাবে সতর্ক করেন, স্বপ্ন দিয়ে করেন এবং চিন্তা বা পুরনো স্মৃতিগুলো দিয়ে মনে করিয়ে দেন। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের উচিত প্রতিদিনের আমল শুধরানো, আল্লাহর পথে ফিরে আসা এবং মৃত্যুর প্রস্তুতি নেওয়া। বন্ধুরা, এই গল্পটির মাধ্যমে হয়তো আপনি বুঝতে পারছেন মৃত্যু কখন আসবে বা কখন মহান আল্লাহ তাআলার নির্দেশে আপনার মৃত্যু হবে, সেটা শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলাই জানেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারছেন কারো মৃত্যু কখন হবে কেউ জানেন না, কিন্তু কিছু কিছু বিষয় নিয়ে এসব ঘটনা হয়ে থাকে যে মৃত্যুর 40 দিন আগে এমন কিছু স্বপ্ন দেখা মিলে যা আপনার
মৃত্যুর সময়কে ঘনিয়ে আনার কিছু সতর্কবার্তা দিয়ে থাকেন। তবে মহান আল্লাহ তাআলা কাকে কিভাবে মৃত্যু দিবেন এবং কিভাবে সতর্ক করবেন তিনিই ভালো জানেন। আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং আপনি এই বিষয় নিয়ে জানতে পারলেন আপনার মৃত্যু কখন হবে এটার কোনো নির্ধারিত সময় নেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এক বন্ধুকে শেয়ার করবেন, কেননা এই বিষয়গুলো জানার প্রয়োজন বা জানার দরকার রয়েছে।